ডিমের ঝোল ডিমের কারি খেকে কি মুখ পচে গেছে? তাহলে এই রেসিপিটা একবার ডেফিনেটলি ট্রাই করো। প্রথমবার বানিয়েছি বাট ভীষণ ভালো হয়েছে খেতে। আর পুরো রান্নাটাই আমি বাটারে রান্না করেছি। সেই কবে ভাইফোঁটাতে কাকির হাতে এই রান্নাটা খেয়েছিলাম, আজকে খুব মনে হলো কেন জানি না এই রান্নাটাই করব। কাকির কাছ থেকে সম্পূর্ণ রেসিপিটা ভালো মতো শুনে নিয়েছি। এবার চলে গেছি একেবারে রান্নাঘরে। গিয়ে মাকে বলতে এই মা তো বললো সবই আছে কিন্তু অল্প করে রান্না করিস, কেমন কি হবে জানি না। আমার মার মতো তোমাদের মারও মনে হয় এরকম প্রবলেমটা আছে। কোনো তরকারিতে যদি হলুদ না পড়ে সেই তরকারি নাকি খেতে টেস্টি হয় না, কোনো ভালোই লাগে না। হলুদ তো দেওয়া যাবে না, অনেক বোঝানোর পর ফাইনালি আমি একটু রাজি করাতে পেরেছি। যাই হোক, এখানে তোমরা বুঝতেই পারছো স্টেপ বাই স্টেপ আমি সমস্ত কিছু তোমাদের সাথে ক্লিয়ার ভাবে শেয়ার করছি। আমি প্রথমবার বলে একটা ডিমই ব্যবহার করেছি, তোমরা চাইলে 2-3টে ডিমও ব্যবহার করতে পারো। আর আরো টেস্টি হয় যদি সেটা হাঁসের ডিম হয়। আমি এখানে হাঁসের ডিমই ইউজ করেছি। বাটারের মধ্যে সমস্ত রান্নাটা হয়েছে তো তাই জন্য খেতে আরো কেন জানি না ভালো হয়েছে। একদম অল্প পরিমাণে সর্ষে সবার শেষে বেটে আমি এখানে দিয়েছি, এর জন্য এত সুন্দর গন্ধ বেরিয়েছে। তোমরা ডেফিনেটলি এটা ট্রাই করো আর অবশ্যই আমাকে কমেন্ট করে বলো কেমন লাগলো তোমাদের খেতে। রান্না তো আমাদের হয়েই গেছে, তোমরা ভাত রুটি পরোটা যেটার সাথেই খাও না কেন খুব ভালো লাগবে। খেয়ে মনেই হবে না যেটা ডিমের কোনো একটা রেসিপি। আমি আবার ভেতো বাঙালি, ভাত ছাড়া আমি আর কিছুই বুঝি না। গরম গরম এক বাটি ভাত নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি গরম গরম তরকারি। উফ, দারুণ লেগেছে খেতে। আর উপর থেকে গার্নিশিং এর জন্য অল্প পরিমাণে তিলও আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছি। আমার তো খুবই ভালো লেগেছে, সাথে মা বাবার দুজনারই ভীষণ ভালো লেগেছে। তোমরাও কিন্তু খেয়ে আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের খেতে। আজ তাহলে এই পর্যন্তই, টাটা বাই বাই।